রাজামশাই তার পালিত কুকুরটাকে নিয়ে একটা উত্তাল নদী পার হচ্ছিল। তো নৌকাটা ছিল ছোট, নৌকাটা ছিল খুবই ছোট। ওই নৌকাতে আরেকজন দার্শনিক ছিল, কিন্তু কুকুরটা নৌকার মধ্যে এতটাই লাফালাফি করছিল যে যে কোনো মুহূর্তে লাফালাফির কারণে নৌকাটা ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল। দার্শনিক এই সমস্যা দেখে কোনো তাল না পেয়ে রাজামশাইকে বলল, রাজামশাই, আপনার কুকুরটাকে আমি বিড়াল বানিয়ে দিতে পারি। তো রাজামশাই দেখলো যে একটা জীবনের রিস্ক থেকে যে কুকুরটা যেভাবে লাফালাফি করছে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে, এই ছুটাছুটির কারণে যে কোনো মুহূর্তে এই নৌকাটা ডুবে যেতে পারে। তখন রাজামশাই দার্শনিককে বলল যে ঠিক আছে, আপনি আমার কুকুরটাকে বিড়াল বানিয়ে দেন। এ কথা বলার পরে দার্শনিক কুকুরটাকে ধরে পানিতে ছুঁড়ে ফেলে দিল, মানে নদীতে ছুঁড়ে ফেলে দিল। নদীতে ছুঁড়ে ফেলে দিলে পরে তখন কুকুরটি কিন্তু বাঁচার জন্য সে কিন্তু আপ্রাণ চেষ্টা করলো এবং সাঁতরিয়ে আবার ওই নৌকাটার কাছে আসলো। যখন নৌকাটার কাছে আসলো তখন দার্শনিক কুকুরটাকে আবার তুলে নৌকাতে আবার উঠালো। নৌকাতে উঠানোর পর কুকুরটা বুঝে গেছে ততক্ষণে যে যে তাকে পানিতে ফেলে দিয়েছে এবং ওখানে যে তার জীবন মরণ সমস্যা হয়ে গিয়েছিল, যার কারণে সে নৌকাতে এসে নৌকার একটা কোণায় এসে চুপচাপ কিন্তু বসে থাকলো। রাজামশাই এটা দেখে হাসতে হাসতে বলল দার্শনিককে যে সত্যি তো, আপনি আমার কুকুরটাকে বিড়াল বানিয়ে দিয়েছেন। সে একদম বিড়ালের আচরণের মতোই, সে নৌকার একটা পাশে কিন্তু চুপচাপ একেবারে কিন্তু বসে আসছে, আর কোনো ছোটাছুটি করছে না। সত্যিই আমার বিড়ালটাকে আপনি আমার কুকুরটাকে আপনি বিড়াল বানিয়ে দিয়েছেন। তো কুকুরটা আসলে এরকম কেন করছিল? কুকুরটা যখন নৌকার ভিতরে ছিল তখন সে বুঝতে পারছিল না যে নৌকার অবস্থান এবং নদীর অবস্থান, নৌকাটা ডুবে গেলে তার কি হবে বা অন্যদের কি হবে, এটা কিন্তু তখন সে অনুধাবন করেনি। যখন তাকে দার্শনিক পানিতে ছুঁড়ে ফেলে দিয়েছে তখন কিন্তু সে তার নদী এবং নৌকার যে মর্ম সেটা কিন্তু সে বুঝতে পেরেছে যে আমি নৌকাতে থাকাকালীন যদি ডুবে যাই তাহলে আমার জীবন বিপন্ন হতে পারে এইভাবেই, বা অন্যদের জীবন বিপন্ন হতে পারে এভাবে। তখন কিন্তু কুকুরটা নৌকার একটা কোণায় এসে বিড়ালের মতো আচরণ করে সে কিন্তু চুপচাপ বসে আছে। ঠিক আমাদের সমাজে আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে যারা কোনো কিছু না জেনে না বুঝে এমন পরিমাণে লাফালাফি করবে, এমন পরিমাণে তর্ক বিতর্ক সৃষ্টি করবে যে এই তর্ক বিতর্কের সৃষ্টির কারণে আশেপাশের মানুষের অনেক সময় অনেক রকমের সমস্যা হয়ে যায়। সুতরাং এই রকম না জানা না বোঝা মানুষ যারা তর্ক বিতর্ক সৃষ্টি করে তাদের থেকে আপনারা সবসময় দূরে থাকুন এবং নিজে সেফ থাকুন, নিজে তথ্য জানুন এবং সেই তথ্য প্রচার করুন, সঠিক তথ্য প্রচার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।